আজকে আমরা দর্শন করব কোত্রমের শ্রী শ্রী শীতলা মাতা শান্তি আশ্রম। মন্দিরটি কিরমভাবে আসবেন, মন্দিরের কি ইতিহাস আছে, মন্দিরে কবে উৎসব হয়, কখন এলে মন্দির দর্শন করতে পারবেন, কিরমভাবে মন্দির আসবেন, আজকে জানিয়ে দেব আপনাদেরই সামনে। আমার ঠিক পাশেই রয়েছেন মা শীতলা। মাকে সম্পূর্ণভাবে দেখাবো আজকের এই ভিডিওতে, তাই কেউ স্কিপ করবেন না, দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজ আপনাদের দেখাচ্ছি হুগলি জেলার কোত্রঙে অবস্থিত জিটি রোডের ওপর এই শীতলা মাতা শান্তি আশ্রম মন্দিরটি। একদম গঙ্গার ধারে জিটি রোডের ওপর মন্দিরটি অবস্থান করছে। এইটা শ্রীরামপুরের দিকে যাওয়ার রাস্তা, আর এইটা হচ্ছে উত্তরপাড়ার দিক থেকে আসছে রাস্তাটি। এই রাস্তা ঠিক জিটি রোডের ওপর আপনারা দেখতে পাবেন। শ্রীরামপুর যেতে এই বাঁ দিকে পড়বে এই শীতলা মাতার মন্দির। শতাব্দী প্রাচীন কোত্রঙের শীতলা মাতা মন্দির। কিভাবে আসবেন এই মন্দিরের ডিটেলসটা আমি ভিডিওতে বলে দিয়েছি, আর এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমার লোকেশানটা দেওয়া থাকবে। আপনারা সেই লোকেশান ট্র্যাক করেও আপনারা সহজেই চলে আসতে পারেন এই শীতলা মাতা মন্দিরে। আপনারা দেখছেন হুগলির কোত্রঙের শীতলা মাতা মন্দির। সঙ্গে থাকুন, সাথে থাকুন, শরণাগতি। ভিডিওটি দেখতে দেখতে লাইক করে দেবেন, কমেন্ট করবেন এবং ভালো লাগলে অবশ্যই প্রিয়জনদের সাথে শেয়ার করে দেবেন। যারা মন্দির দর্শন করতে ভালোবাসেন, বিগ্রহ দর্শন করতে ভালোবাসেন, তাদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। আপনারা দেখছেন শীতলা মায়ের বিগ্রহ। জয় ভবানী। আমার নাম প্রশান্ত পাল। আজ থেকে প্রায় 106 বছর আগে, তখন ইংরাজির 1919 সাল, বাংলার 1326 সাল, এখানে সত্য চক্রবর্তী নামে একজন ব্রাহ্মণ ছিলেন। তাকে এই মা শীতলার স্বপ্নাদেশ ছিলেন যে আজকে গঙ্গায় স্নান করতে গিয়ে তোর পায়ে যেটা ঠেকবে সেটাকে তুলে এনে আমাকে প্রতিষ্ঠা করবে। উনি ওই স্বপ্নাদেশের পর গঙ্গায় স্নান করতে গিয়ে সত্যি সত্যি তার পায়ে এই মা তাকে দেখা দিয়েছে। তিনি তখন ওটা তুলে এনেছিলেন। সেই সময় কীভাবে মন্দির প্রতিষ্ঠা হবে, কোথায় হবে, তখন এই এলাকায় কোত্রং এলাকার সেই সময় ইটভাটা অঞ্চলের জমিদারদের বাস। অমৃতলাল পাল বলে একজন ছিলেন, তিনি তার এই জমিটা দান করেছিলেন। প্রথম অবস্থায় ছোটোখাটো একটা মন্দির রূপ পায়, তারপর সেটাকে নাম দেওয়া হয় কোত্রং শীতলা মাতা শান্তি আশ্রম। এইভাবে আস্তে আস্তে বিভিন্ন কমিটি প্রতি বছর সাধারণ সভার মাধ্যমে কমিটি হয় এবং বার্ষিক পূজা হয় প্রতি বছর বাংলার ফাল্গুন মাসের অষ্টমী তিথিতে। সেই থেকেই এখনও এই 106 বছর ধরে প্রতি বছর বাংলার ফাল্গুন মাসের অষ্টমী তিথিতে এই পুজো হয়ে আসছে, বার্ষিক পুজো। কোত্রং এলাকা কেন, ভদ্রকালী, ওদিকে উত্তরপাড়া, ওদিকে কন্যগর থেকেও বহু মানুষ এই অষ্টমী পুজোতে এসে সারা দিনের জন্যে বিভিন্ন সকাল থেকেই জল ঢালা, দণ্ডি খাটা, বার্ষিক পুজো। এবং এই পুজোকে কেন্দ্র করে একসময় প্রায় 10 দিন ধরে, তখন এলাকায় সব ফ্ল্যাট কালচার ছিল না, বহু মাঠ ছিল, সেই মাঠেতে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এক সপ্তাহ ধরে পুজোর দিনের পর থেকে চলত।
অজিত সিংহ রায় বলে একজন মানুষ ছিলেন, তিনি প্রয়াত হয়েছেন। তা তিনি যখন সম্পাদক ছিলেন, আস্তে আস্তে মন্দির কমিটি তার নেতৃত্বে গড়ে ওঠে। এই মন্দিরের যে চাতাল সেই সময় হয়েছিল, এবং তিনি সম্পাদক থাকাকালীন প্রায় ওই পুজোর 10 দিন ধরে বিভিন্ন অনুষ্ঠান, যাত্রাপালা, সিনেমা, নাটক, তরজা, ম্যাজিক, বিভিন্ন অনুষ্ঠান এক দিন করে হতো। এবং সত্যি মানুষের এই সারা কোত্রম গ্রামের এই শীতলা মায়ের প্রতি মানুষের যে অগাধ বিশ্বাস ভালোবাসা ছিল, সেই পুজোর অষ্টমীর দিন এখনও পর্যন্ত সেই রীতি বজায় হয়ে আসছে। এবং এই পুজোকে কেন্দ্র করে মাঠা বলি থেকে শুরু করে ধুনো পোড়া, জল ঢালা, নানান কর্মসূচি হয়ে থাকে। তা সত্যি কোত্রম গ্রামের এই পুজো আস্তে আস্তে যখন 100 বছর পালন হলো, এই এলাকারই কমলা রায় হসপিটালের যিনি মালিক অনন্ত রায়, তিনি মন্দিরটাকে 100 বছর যখন পূর্ণ হবে, তিনি সংস্কারের জন্য উদ্যোগী হলেন। তার এতেই এই মন্দির নতুন করে আবার রূপ পায়। এই মন্দিরে একসময় মন্দিরকে কেন্দ্র করে এখানে এই বারান্দাতে বাজার বসানো থেকে শুরু করে নানান কর্মসূচি হয়ে এসেছে। সত্যি এই এলাকায় বহু গাড়ি, কেউ নতুন গাড়ি কিনলে, নতুন বাড়ি করলে প্রত্যেকের মায়ের একটা আশীর্বাদ নিতে চান। এখানে এখনও পর্যন্ত কেউ নতুন গাড়ি কিনলে গাড়ি থামিয়ে তারা মায়ের পুজো দেন, বা কোনো বিবাহ হলে তারা যখন বাড়ি ফেরে বিয়ে করার পর বর বউকে নিয়ে এখানে মায়ের আশীর্বাদ নিয়ে যান। এলাকায় সমস্ত যানবাহন গেলে ব্রাহ্মণকে দক্ষিণা স্বরূপ তুলে দেন। এক সময় ওই সত্য চক্রবর্তীর ছেলে হারান চক্রবর্তী বহুদিন এই মন্দিরের পূজারী ছিলেন, তিনিও প্রয়াত হয়েছেন। তার ছেলেরাই এখন এই মন্দিরের পূজারী হিসেবে আছেন। এবং প্রতি বছর জেনারেল মিটিংয়ের মাধ্যমে একটা কার্যকরী কমিটি এই পুজো পরিচালনা করে, মন্দিরের রক্ষণাবেক্ষণ থেকে শুরু করে সমস্ত কিছুই করে আসছে। সত্যি আজ কোত্রমের ইতিহাসে বলা যায় এই 106 বছরের পুরনো এই কোত্রম শীতলা মাতা শান্তি আশ্রম বহু মানুষের কাছে আজকে মানে খুব প্রতিষ্ঠিত মায়ের আশীর্বাদ নিয়ে যান, এবং তারা নিশ্চয়ই বিশ্বাস করেন যে মায়ের আশীর্বাদ পেলে তাদের যে সফলতা লাভ করে, সেই থেকেই মানুষের বিশ্বাস আজও জড়িয়ে আছে। বহু মানুষ প্রতিদিন সকাল থেকে আজও পুজো দিয়ে যান, এইভাবেই চলে আসে। আমি অজিত সিংহ রায়, শ্রী শ্রী শীতলা মাতা আশ্রম কমিটির আমি সভাপতি বর্তমানে। এই মন্দির অত্যন্ত প্রাচীন মন্দির। এই মন্দিরের সবচেয়ে বড় বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এই মন্দিরে আবাল বৃদ্ধ বনিতা, আমাদের একটা প্রচলিত এখনও একটা নিয়ম আছে যে যদি কোনো জ্বর জ্বালা হাওয়া বাতাস যেগুলো আমরা বলি সেটা যদি লাগে বা যেটা আমাদের প্রচলিত ধর্মে, সেটা এই মন্দিরের মায়ের কাছে নিয়ে আসলে ব্রাহ্মণ মশাই একটু মন্ত্র পাঠ করেন এবং একটু মায়ের চন্দ্রমেত্র দান করেন, এবং তাতে দেখা যায় যে সেই বাচ্চা অতি দ্রুততার সঙ্গে সুস্থ হয়। তবে হ্যাঁ, ভারী রোগ কিছু আমার জানা নেই। জ্বর জ্বালা সর্দি কাশি বা হঠাৎ একটা অসুস্থ, যেটা ডাক্তাররাও মনে হচ্ছে বলছে এটা সিজন, কিন্তু দেখা গেল মায়ের কাছে এসে চন্দ্রমেত্র নিয়ে যাওয়ার পর সেই বাচ্চা সুস্থ। এবং আমি নিজেও আমার পরিবারের বাচ্চাদেরকে এখনো পর্যন্ত পরম্পরায় করে আসি, আমরা সন্তুষ্ট। তো এই গেল একটা দিক। আর এই মা এখানে এসছেন ঠিক কথা, এটা আমাদের শ্রী কানাইলাল ধারা, তার জমি, তিনি এটাকে এই প্রপার্টি দান করেছিলেন, পাশেই ওনার বাড়ি। মাকে পাওয়া গেছিল আমাদের এই গঙ্গার পাড়ে, অর্থাৎ এটাকে আমরা ওড় বলি চলতি ভাষায়, মূল গঙ্গা নয়, গঙ্গার পাড়ে যে খাল ওড়, এই ওড় থেকে আমরা খনন করতে গিয়ে মাকে পাওয়া যায়, এটা কথিত আছে। তারপরে অমৃত লাল পাল মহাশয় সহযোগিতা কানাইলাল ধারা তিনি জমি দান করেন, এবং তার আর্থিক সহায়তায়
এবং মন্দির কমিটি পরে গঠিত হয়। আমার বাবা ছিলেন সম্পাদক, তিনি চাঁদা তুলে আমাদের এই মন্দিরকে প্রতিষ্ঠা মানে আস্তে আস্তে তাকে ছোট্ট আগে একটি মন্দির ছিল, তারপরে সেটা আস্তে আস্তে আজকে এই আকার ধারণ করেছে। এবং বাৎসরিক উৎসব খুব বড় আকারে হয়। ফাল্গুন মাসের শুক্লপক্ষে যে অষ্টমী, সেই অষ্টমীতে মায়ের বাৎসরিক উৎসব হয়। আমরা এই অঞ্চল কেন, এতদ অঞ্চলের যত বিস্তৃত মানুষ, তাদের কাছে আমাদের করজোড়ে বিনীত আবেদন, আপনারা আমাদের এই বাৎসরিক উৎসব সহ আমাদের এখানে সর্বাঙ্গীন যে নিত্য পুজো সহ যেসব কাজ হয়, যেমন ধরুন কি বলে আমরা যে তাগা বাঁধি হাতে, এই ওটা কি বলে বিপত্তারিণী, এই বিপত্তারিণীর ব্রত থেকে শুরু করে নানা রকমের ছোটোখাটো অনুষ্ঠান, বিবাহ আশীর্বাদ নিতে আসে বরকনে দাঁড়িয়ে, সেই কাজগুলো এখান থেকে হয়। হ্যাঁ, বিয়ে দেওয়া হয় না, কারণ এটা আইনগত ব্যাপার, কিন্তু বিয়ের আশীর্বাদের জন্য সবাই এখানে আসেন। এই অঞ্চলের যারা পরিচিত, যারা জানে যে না মায়ের কাছে ঘরে ঢোকার আগে জোর তারা এখানে আগে আসবে, এসে মায়ের আশীর্বাদ নিয়ে তারপরে তারা বাড়ি যাবে। তো এই হচ্ছে এখানকার এই মায়ের বৈশিষ্ট্য, এবং এই মা অত্যন্ত জাগ্রত বলে আমরা মনে করি। বিশেষ করে এখানে যারা গরিব, খুব একবারে মানে আর কি খেটে খাওয়া মানুষ, তাদের ভীষণ আবেগের বিষয় এই মায়ের কাছে। তারা দণ্ডি খাটে, গঙ্গা থেকে প্রায় ধরুন আধা কিলোমিটার তারা দণ্ডি খাটতে খাটতে এসে এখানে পাঠাবলি হয়, এখনও পাঠাবলি হয়, মাঝে মধ্যেই হয়, উৎসবের দিন তো হয়ই। তো এরকম নানা রকম বিশ্বাস রয়েছে, এবং আমরাও মনের প্রাণে মাকে বিশ্বাস করি, এবং তার ফলেই আজকে মায়ের আশীর্বাদে আস্তে আস্তে ছোট্ট একটি মন্দির, আজকে সেই মন্দির আজকে একটা এত বড় আকার ধারণ করেছে। তাই আবারও বলবো, হাত জোর করে বাৎসরিক উৎসবে সমস্ত হিন্দু ধর্মাবলম্বী ভক্তবৃন্দের কাছে এবং সমস্ত শ্রেণীর মানুষের কাছে আবেদন, আপনারা মায়ের কাছে আসুন, মায়ের আশীর্বাদ গ্রহণ করুন, এবং সাথে সাথে যদি সম্ভব হয় হাত জোর করে বলছি, মায়ের কাছে এসে আপনারা যাদের সামর্থ্য আছে আমাদের আশ্রম কমিটির সঙ্গে যোগাযোগ করে আপনারা আমাদের পাশে দাঁড়ান, অর্থাৎ আশ্রম কমিটির পাশে দাঁড়ান। তাহলে আমরা মাকে আরও যেসব আমাদের স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো বাস্তবে পরিণত করতে পারি। আর এই মিডিয়ার যুগ, এই মিডিয়ার যুগে একটা খুব যখন সুযোগ পেয়েছি সভাপতি হিসাবে আমি আবেদন করছি, যে সকল সহৃদয় ভক্তবৃন্দ হিন্দু ধর্মাবলম্বীরা আছেন, তার যদি কোনো কেউ একাধিক ব্যক্তি বা একক ব্যক্তি থাকেন, আমাদের এই মন্দিরের একটা খুব দুর্বল বিষয়, আমরা এখনও করে উঠতে পারিনি, কিন্তু আমাদের চর্চার মধ্যে রয়েছে যে মায়ের দুবেলা ভোগ করা, অর্থাৎ সন্ধ্যা আরতি যখন হয় তখন একটু শুকনো ভোগ, আর যেমন যেটাকে আমরা বলি লুচি ইত্যাদি, আর দিনের বেলা খিচুড়ি ভোগ বা ভাতের ভোগ। এটা আমরা এখনও অবধি চালু করতে পারিনি মন্দিরের আগের যে কমিটি থেকে শুরু করে, আর বর্তমান আমরাও, কিন্তু আমাদের চর্চার মধ্যে আছে কীভাবে এটাকে, কারণ এটা ছোটো আকারে বললেও ব্যয় সাপেক্ষ। তাই আপনাদের মাধ্যমে বার্তা দিতে চাই, যদি এরকম কোনো সহৃদয় ব্যক্তি বা একাধিক ব্যক্তি থাকেন, আমাদের এইটা শুরু করে দিন, পরিচালনা আমরা আশা করি করতে পারবো। একবার শুরু করে দেওয়ার জন্য একটু তো মনোবল দরকার, আর্থিক মনোবল, সেটা যদি কেউ এগিয়ে আসেন তাহলে আমরা কৃতার্থ হব, এবং আমরা মনে করব যে না, মানুষ হিসাবে হিন্দু ধর্মাবলম্বীর একজন ভক্ত হিসাবে আমরা এই কাজটা করতে পারলাম, অর্থাৎ শুরু করলাম, বাকিটা তো মায়ের ইচ্ছে। এই কথা বলে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাবো। ফোন নম্বরটা বলুন। আমার ফোন নাম্বার 8697570141। আর একটা নাম্বার আছে 9874376883। থ্যাংক ইউ।
শীতলা, শীতলা নামেই কত একটা শান্তি। শীতলা নামের অনেক মাধুর্য, অনেক তাৎপর্য আছে। শীতলা নামে মানুষের তনু, মন, প্রাণ সমস্ত কিছু জুড়িয়ে যায়। শীতলা হচ্ছেন স্বয়ং মঙ্গলদায়িনী, করুণাময়ী, দয়াময়ী এবং কল্যাণকারিণী। শীতলা নামেই আনন্দ, শীতলা নামেই মুক্তি। কিরমভাবে আসবেন সেটা আপনাদের বলে দিচ্ছি। সামনে হচ্ছে হিনমতো স্টেশন। হিনমতো স্টেশন থেকে আপনারা টোটো পেয়ে যাবেন এই কোতরং শীতলা মাতা মন্দিরে আসার জন্যে। আর একটা রুট বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে বালিহল থেকে বালিঘাট থেকে আপনারা টোটো পেয়ে যাবেন। যে ধারসায় যে টোটোগুলো যায় সেই টোটোতে করে আপনারা খুব সহজে জিটি রোডের ওপর দিয়ে চলে আসতে পারবেন এই শীতলা মাতা শান্তি আশ্রমে। তো আপনারা আসুন, মন্দির দর্শন করুন এবং আপনারা যথাসাধ্য মন্দিরে একটু ডোনেট করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আজকের ভিডিওটি আপাতত আমরা মা শীতলার চরণে বিশ্রাম দিচ্ছি। সামনের সপ্তাহে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় ভবানী।